তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, আর আজকে হচ্ছে আমি সুপার ভিউ মোডে শ্যুট করছি। তো অনেকদিন পর সুপার ভিউ মোডে শ্যুট করছি। তো তোমরা বলবে কমেন্ট সেকশানে যে এটা ভালো লাগছে না আগে যেটা করতাম ওয়াইড অ্যাঙ্গেলে সেটা ভালো লাগছে। ঠিক আছে, তো আজকে আমি সারাদিনে সুপার ভিউ মোডেই শ্যুট করবো। ঠিক আছে, আর সত্যি কথা বলতে না ওয়াইড অ্যাঙ্গেলেই ভালো লাগে আমার মতে। সুপার ভিউটা টেস্ট করে দেখছি, অ্যাকচুয়ালি কোনোদিন করিনি। একবার মাঝখানে করেছিলাম, তখন খুব একটা ভালো লাগেনি। তো আজকে বাইরে শ্যুট করছি, ভেতরটা গিয়ে বসছি, গাড়িতে বসে তারপর শ্যুট করবো। তো গাড়িতে ক্যামেরা লাগানো সম্ভব হবে না, কারণ টেম্পারেচার অনেক হাই। তো যতক্ষণে টেম্পারেচার কমছে ততক্ষণ অবধি গাড়িতে ক্যামেরা লাগাতে পারবো না। তো চলো গাড়িতে বসে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। অ্যাকচুয়ালি সুপার ভিউ মোডে ফার্স্টে শ্যুট করলাম এবং সেকেন্ড ফুটেজটা গাড়ির ভেতরে বসে সুপার ভিউ মোডে করলাম। কিন্তু সুপার ভিউ মোডটা না অনলি ফর বাইক রাইডিংয়ের জন্য। ঠিক আছে, সুপার ভিউ মোডটা অনলি ফর বাইক রাইডিংয়ের জন্য। কারণ প্রথমে সকালবেলায় যখন তোমাদের আমি গুড মর্নিং বললাম, গুড মর্নিং ফ্রম আমার পাড়া, ফুটেজটাতে দেখবে যে খুব একটা বেশি সুন্দর দেখতে লাগছে না। হ্যাঁ, খুব একটা বেশি সুন্দর দেখতে লাগছে না। যে এই জিনিসটা একমাত্র এই যে সুপার ভিউ বা হাইপার ভিউ, গোপ্রো হিরো 12 না হাইপার ভিউ আছে, মানে সুপার ভিউ থেকেও বেশি। এবার সেইগুলো না যদি তোমরা নর্মালি যদি তোমাদেরকে আমি বলি হাইপার ভিউ মোডে, দেখো আমার সাথে 4-5 জন আছে, তখন সুপার ভিউ মোডে যদি শ্যুট করি না, তাও মানে না একটু কার্টুন টাইপের লাগবে, রিয়েলিস্টিক ভিডিও মনে হবে না। তার জন্য না সুপার ভিউ মোডটা আমি ফার্স্ট ফুটেজটা বানালাম এবং সেকেন্ড ফুটেজটা আমি গাড়ির ভেতরে বসে সুপার ভিউ মোডে মারাচ্ছিলাম। দেখছি যে ভীষণ ক্রিটিক্যাল টাইপের দেখতে লাগছে। তো ওরকম যদি দেখতে লাগে তাহলে ভাই চলবে না। ঠিক আছে, যার কারণে আমি ভাবলাম না সুপার ভিউ মোডে শ্যুট করা যাবে না। হ্যাঁ, আমি 4K তে কন্টেন্ট বানাতাম, সবাই যেন 4K তে বানাতাম, আমি এখন 1080 পিক্সেলে করে দিয়েছি। কারণ আমি অ্যানালাইজ করে দেখলাম বেশিরভাগ মানুষ ভাই 360 পিক্সেলে দেখে। ঠিক আছে, তার মানে বেশিরভাগ মানুষ মোবাইল ইউজের ডেটা সেভ করার জন্য 360 পিক্সেলে দেখে। খুব কম মানুষ আছে 720 পিক্সেল, 480 পিক্সেল, তাও মোটামুটি দেখে। 720 পিক্সেল তো দেখেই না কেউ। ঠিক আছে, আর 1080 পিক্সেল তো দেখেই না, খুব কম লোক দেখে। এবার 4K কন্টেন্ট বানাতাম, সেটা হচ্ছে টিভিতে দেখার জন্য, কিন্তু কেউ টিভিতে দেখে না। যার কারণে আমি আর বানাচ্ছি না 4K কন্টেন্ট। এতে আমার কাজটাও একটু তাড়াতাড়ি হবে, ডেটাও সেভ হবে, আর ক্যামেরাতে স্টোরেজও সেভ হবে। মানে 4 ঘন্টা যে রেকর্ডিং করতে পারতাম আমি 128 জিবিতে, সেখানে আমি এখন 8 ঘন্টা রেকর্ডিং করতে পারবো 1080 পিক্সেলে করলে। তাই জন্য 1080 পিক্সেলে করলাম এবং এডিটিংয়ের টাইমে আমার আপলোড করতেও কম সময় লাগবে, এডিট করতেও কম সময় লাগবে, প্রায় হাফ সময় লাগবে। ঠিক আছে, তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। ফার্স্ট ট্রিপ হচ্ছে ইডেন টলি গার্ডেনিয়া বলাকা থেকে পেয়ে গেছি। তো ট্রিপের ডিটেলস পরে বলছি, আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আমার আজকে ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট ট্রিপটা পেয়েছিলাম আমাদের বাড়ির, মানে আমাদের পাড়ার লোকেশন থেকে, মানে আমাদের পাড়া থেকেই, মানে আমার বাড়ি থেকে জাস্ট 100-150 মিটারের মধ্যেই ট্রিপ পেয়ে গেছিলাম, ভলাকা থেকে পেয়ে গেছিলাম। আর ফার্স্ট ট্রিপে প্যাসেঞ্জারকে নামালাম হচ্ছে চৌরাস্তার যে জেমস লং সরণি আছে, অ্যাক্সিস ব্যাংক, ওখানটাতে প্যাসেঞ্জারকে নামালাম। নামিয়ে হচ্ছে ওনার থেকে ভাড়া পেলাম হচ্ছে 6 কিলোমিটারে 220 টাকা। 6 কিলোমিটার 200 টাকায় সার্চ করছিল ট্রিপ। আমি যখন 200 টাকায় সার্চ করছে, তো 220 বললেও নিয়ে নেবে। তো 220 বললাম, ইনস্ট্যান্ট নিয়ে নিল। আর এখন হচ্ছে আমি আর একটা ট্রিপের সন্ধানে যাচ্ছি। ট্রিপ তো ভর্তি ট্রিপ, কিন্তু সব ট্রিপ করা যাবে না, জানো তো। সব ট্রিপ করা গেলে তো হয়েই যেত, সব ট্রিপ করা গেলে না তাহলে সব ট্রিপ করেই নিতাম। আর আমি হচ্ছে ঢুকেও গেছি বাঁ দিকে, এই বাদিকটা সরি ডান দিকে ঢুকে গেছে। আমার গাড়ির মুখ হচ্ছে এখন মুচিপাড়ার দিকে। ঠিক আছে, আর কালীঘাট কালী মন্দির যাবে, না যাওয়াই উচিত। এখানে গেলে না ট্রিপ পাবো না। ঠিক আছে, নিয়ে নিল, ওরে বাবা নিয়ে নিয়েছে। তো পেয়ে গেছি নেক্সট ট্রিপ। হ্যাঁ, আজকের দিনে নেক্সট ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জার যাবে কালীঘাট কালী মন্দির। ঠিক আছে, কালীঘাট কালী মন্দির যাবে। তো সোজা গেলে ভালো হতো, 850 মিটারে, আজকে 850 মিটার প্যাসেঞ্জার দূরে আছে আমার থেকে। আর সোজা যদি যেতে পেতাম আমার হচ্ছে মানে কি বলবো 400 মিটারের মধ্যে প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারতাম। এখন হচ্ছে আমাকে 850 মিটার যেতে হবে প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। হ্যাঁ, এখন হচ্ছে কালীঘাটের ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো কালীঘাট কালী মন্দির। তো যাই কালীঘাট কালী মন্দির যাই। 230 টাকা মনে হয় ভাড়া চাইলাম, নাকি দেখি একটু কত ভাড়া চেয়েছি। হ্যাঁ, 230 টাকা ভাড়া চেয়েছি। এটাও সেম 5 কিলোমিটার রাস্তা, এই 6 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটারে ফার্স্ট ট্রিপে 220 পেলাম, বলাকা থেকে নিয়ে এলাম চৌরাস্তা। এখন আবার চৌরাস্তা থেকে নিয়ে যাব, হচ্ছে এতে কি বলে কালীঘাট কালী মন্দির। কিন্তু ওখানে যাওয়া উচিত ছিল না, কিন্তু যাই, কারণ হচ্ছে টাকারও দরকার, অনেকটাই টাকার দরকার আজকে। ঠিক আছে, একদিনও কাজ কামাই করা যাবে না, শরীর দিচ্ছিল না, বেরোতে ইচ্ছে হচ্ছিল না। ফার্স্ট ট্রিপ নিলাম হচ্ছে সকাল 11টার সময়। হ্যাঁ, কিন্তু আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে বসে বসে এডিটিং করেছি, ভিডিও আপলোড করেছি, থাম্বনেল বানিয়েছি, প্যারাগ্রাফ লিখেছি, প্রচুর কাজ করেছি। করার পরে তারপরে হচ্ছে ওয়াইফ রান্না করছিল, রান্না বান্না হলো, তারপর খাবার নিয়ে বেরোলাম কাজে। মানে খাবার রেডি হয়ে গেছে সকাল 10টা 10 নাগাদ, খাবার রেডি হয়ে গেছিলো। ঠিক আছে, মানে খেয়ে টেয়ে সকাল 10টা 10 অনলাইন হয়েছি, আর ভাড়া পেয়েছি 11টার সময়। আর তোমরা জানো আমি প্রফিট ভাড়া ছাড়া বেরোই না ঘর থেকে। আর এই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল, মানে কি বলবো ভাই ছ্যাঁচড়াগুলোকে। তো তোমাদের যেমনটা বলছিলাম যে ছ্যাঁচড়া কিছু হয়, তো ঠিক আছে ছ্যাঁচড়া হয়, ভালো হয় ছ্যাঁচড়া।
তো ছ্যাঁচড়াগুলো ভাই ক্যান্সেল করে দিল। কিন্তু সব থেকে বড় একটা বাজে জিনিস কি জানো, মানে আমি ওই গলিটাতেই দাঁড়াতাম গাড়ি নিয়ে, ওই গলিতে ঢোকার আগেই ক্যান্সেল হয়ে গেল। তো ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেছে, ডাজেন্ট ম্যাটার, গাড়ি নিয়ে ঘোরাতে হবে, ঘুরিয়ে আমাকে ফেরা আর একটু পেছন দিকে যেতে হবে। এখানেও দাঁড়ানো যেত, কিন্তু এখানে না ছাওয়া নেই, আমাকে ছাওয়া জায়গা থেকে দাঁড়াতে হবে। তো তার জন্য আমাকে গাড়ি ঘোরাতে হবে। এখন এই ছেঁচড়াটিকে শিক্ষা দিতে হবে, ঠিক আছে। ভাই ভিখারিগুলো গাড়ি বুক করে কেন ভাই, আমি এটা বুঝি না, ঠিক আছে। ভিখারিদের গাড়ি বুক করার ভাই কোনো অধিকারই নেই। যখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাড়ি যখন বুক করছে না, তখন হচ্ছে মানে প্রবলেমটা হচ্ছে ওনাদের, মানে যারা গাড়ি বুক করছে ধরো, ঠিক আছে, তাদেরকে তো বলিনি যে আমাকেই নাও আমাকেই নাও, আমি টাকা বেশি চাইছি। আমি মানলাম আমি উনি 200 টাকায় গাড়ি সার্চ করছিলাম, 230 টাকা চেয়েছি, 30 টাকা বেশি চেয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি হয়তো কম টাকায় গাড়ি পেয়ে গেছে। হ্যাঁ, একটা ইনড্রাইভ দিয়ে গাড়ি বুক করেছে 230 টাকা, আবার একটা ইনড্রাইভ দিয়ে বুক করেছে 180 টাকায় পেয়ে গেছে, এরকম হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, এখানে তো প্যাসেঞ্জার নিজে গাড়ি বুক করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় প্যাসেঞ্জারের এটা করা উচিত না। কারণ উনি জেনে শুনে হিসাব করে গাড়ি সার্চ করছে, এবং যখন আমরা রিকোয়েস্ট করি তখন হিসাব করে গাড়িটাকে অ্যাকসেপ্ট করছে। তারপরে এরকম কেন করে জানি না। তো এটা খুবই বাজে জিনিস, খুবই বাজে জিনিস। আর এই ছাওয়াটাতে একটু দাঁড়াতে পারলে হতো, কিন্তু যা অবস্থা। তো চলো দেখা যাক, গাড়ি এসি তেল পুড়ে পুড়ে ভাই সর্বনাশ হয়ে গেল, এরকম একটা ব্যাপার। ফালতু ফালতু 500-600 মিটারের তেল পুড়ে গেল, ঠিক আছে। এখন হচ্ছে আমাকে না একটা ভালো জায়গা থেকে দাঁড়াতে হবে, কিন্তু ছাওয়া জায়গা বলে কিছু পাচ্ছিই না যেখানে একটু দাঁড়াবো গাড়ি নিয়ে। আমি এখন বসে আছি হচ্ছে গরফার ভেতরে। হ্যাঁ, গরফার ভেতরে বসে আছি। লাস্ট ট্রিপটা আমি নিয়ে এলাম গরফা। এবার তোমরা অনেকেই ভাবছো যে দাদা গরফা চলে গেল, এর আগের ট্রিপগুলো কী করলো। হ্যাঁ, এর আগের ট্রিপগুলো আমি করেছি, কিন্তু হচ্ছে তোমাদেরকে কিছু বলিনি। এর পেছনে কারণ হচ্ছে না, আগের দিন কারণে না আমার প্রচণ্ড পেট ব্যথা করছিল, রাস্তায় পটি করেছিলাম। তো সেই ভিডিওটা আসবে, তোমরা দেখতেই পাবে। আর আজকেরও না সেম একই রকমই জিনিস হচ্ছে আমার সাথে। খালি মনে হচ্ছে বাড়ি চলে যায়, বাড়ি চলে যায়, ঠিক আছে, কিন্তু বাড়ি যেতেও পারছি না, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে মানে খুবই বাজে। মানে তোমাদেরকে আমি কি বলবো, মানে আজকের এতটাই আমার শরীরটা খারাপ লাগছিল। ফার্স্ট ট্রিপ নিয়ে গেছি, চৌরাস্তায় নামেছি, 220 টাকা ভাড়া পেয়েছি, 5-6 কিলোমিটারের রাস্তা। তারপরে চৌরাস্তা থেকে আরেকটি ভাড়া পাই, ভাড়া পেয়ে নিয়ে যায় হচ্ছে 3 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটার হবে, 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে যায় 170 টাকায়। সেটি নিয়ে যায় হচ্ছে নিউ আলিপুর আছে, ঠিক নিউ আলিপুরের ভেতর দিকটায়, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে মানে নিউ আলিপুরের ভেতর দিকে বলতে গেলে ওই যেখানে হচ্ছে ট্যাঙ্গুলার পার্ক আছে, ট্যাঙ্গুলার পাশের পার্কের যে অপোজিট যে গলিটা আছে, ওই গলির ভেতরে নিয়ে গেছিলাম। তো ওই প্যাসেঞ্জারটা অসাধারণ ছিল, খুবই ভালো ছিল। তো ওই প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে আমি হচ্ছে ওখানে বসে থাকি প্রায় 1 ঘন্টা ধরে। কারণ হচ্ছে আমার পেটে ব্যথা করছিল, পেটে ব্যথা করছে, কিন্তু পেটে প্রেসার দিচ্ছি যে পায়খানা পেলে পায়খানা করে নেবো, এরকম করছি, পেটে ব্যথা করছে অথচ পায়খানা পাচ্ছে না। যাই হোক, 1 ঘন্টা বসার পরে আমি ভাড়া অনেক পেয়েছিলাম, কিন্তু একটিও ভাড়া নিইনি, কারণ আমার যে কোনো সময় বাথরুমে যেতে হতে পারে। ওই ভেবে আমি ভাবলাম বাথরুমের কাছাকাছি আছি, যদি পায়খানা পাই তাহলে পায়খানা টায়খানা করে ক্লিয়ার করে নেবো। যাই হোক, পেট ব্যথা করছিল, পায়খানা হচ্ছিল না, এরকম হতে হতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন কেটে গেল। 1.5 ঘন্টা আমি ওখানেই বসেছিলাম। বসার পর আমি ওখান থেকে একটু ট্রিপ পাই, সোসোনা স্যাটেলাইট টাউনশিপ যাবে, যেটা হচ্ছে ভাড়া নিয়েছি 230 টাকা, 6-7 কিলোমিটার, 7 কিলোমিটার রাস্তা 230 টাকা ভাড়া নিয়েছি। তো 7 কিলোমিটার রাস্তা 220 টাকা ভাড়া, মানে 10 টাকা ভাড়ায়, তো 230 টাকা নিয়েছি। নেওয়ার পরে যে প্যাসেঞ্জারটাকে নিয়েছিলাম, প্যাসেঞ্জারটা খুব একটা ভালো না হলেও লাস্টের দিকে দেখে মনে হলো ভালোই। কারণ প্রথম দিক থেকে আমার ভালো লাগছিল না, কারণ রাস্তায় এক জায়গায় দাঁড়ালো 5 মিনিট, বললো আমার একজন আসবে, তাকে পিক আপ করবো। তাকে পিক আপ করলাম, তারপর বলছে দাদা ডায়মন্ড হারবার রোড ধরে চলো। আমার একটু রাগ হয়েছিল, তাও আমি নিয়ে গেলাম ডায়মন্ড হারবার রোড ধরে। ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাওয়ার সময় যখন চৌরাস্তার কাছাকাছি এসে যায়, তখন এত পেটে ব্যথা হয়, মানে আমি এক্ষুনি বাথরুমে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তারপরে ভাবি চেপে চেপে যাই, যদি 7-8 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে প্যাসেঞ্জারকে আর নামিয়ে দেবো। মোটামুটি চৌরাস্তার কাছে গিয়ে, চৌরাস্তায় পেট্রোল পাম্পে একটা বাথরুম আছে খুব ভালো, আমি ওখানটায় বাথরুম করলাম না, চলে গেলাম এগিয়ে চলে যেতে যে শকুন্তলা পার্কের কাছাকাছি, শকুন্তলা বলছি সরি, তেঁতুলতলার পরে যে পেট্রোল পাম্পটা আছে, তেঁতুলতলার কাছাকাছি যখন চলে যায়, তখন এত জোর বাথরুম পেয়ে যায়, আমাকে এমার্জেন্সি ইয়েতে ঢোকালাম, পেট্রোল পাম্পে ঢোকালাম, ঢুকে ওখানে পটি করে ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করার পরে আসল মজাটা আসে, ক্লিয়ার করে নিলাম, পটি হয়ে গেল, সব ক্লিয়ার করার পরে এবার হচ্ছে ফের স্টেশনে গিয়ে বসে থাকলাম, মোটামুটি 40 মিনিটের মধ্যে বসেছিলাম। বসার পরে ওখান থেকে একটা ট্রিপ দেখতে পেলাম যে প্যাসেঞ্জার আসবে গরফায়। এখানে হচ্ছে একটি মজার ব্যাপার, যেখানে হচ্ছে গরফাতে আমি এসেছি আর ক্যামেরা লাগাতে পারছি না, এই কারণে, কারণ হচ্ছে প্রচণ্ড টেম্পারেচার। একটু আগে দেখছিলাম গুগলে 39 দেখাচ্ছিল, ঠিক আছে, 39 ডিগ্রি দেখাচ্ছিল, ফিলস লাইক 47 ডিগ্রি এরকম দেখাচ্ছিল, ঠিক আছে, মানে ফিলস লাইক 47 ডিগ্রি, মানে হিউমিডিটি অ্যাড করে আর কি। তো যাই হোক, তারপরে একটা গরফার ট্রিপ পেলাম, তো 1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে চলে এলাম। ভাবলাম ভাই 330 টাকায় 11 কিলোমিটার যাবে,
আর এখন হচ্ছে না ইনড্রাইভ অ্যাপটা এমন করে দিয়েছে মানে 330 টাকার পরে আমি আর বাড়াতে পারছি না, কারণ এখন এডিট করে নিজের অ্যামাউন্টটা লেখা যায় না, 3খানা অপশান থাকে ওর মধ্যে দিতে হবে। তো আমি হাইস্ট অপশান 330 পেয়েছি, 11 কিলোমিটার রাস্তা। তো 330 টাকা প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট পাঠানোর পর দেখি প্যাসেঞ্জারের লোকেশনে যাওয়ার পর দেখি ওটা 12 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, 12 কিলোমিটারই করে দিলাম। তারপরে আরও একটু প্যাসেঞ্জারকে এগিয়ে দিতে হবে 400-500 মিটারের মতো। তো তাই করে দিলাম। করে টোরে এখন আমি বসে আছি গড়ফাতে। হ্যাঁ, গড়ফাতে বসে আছি, কিন্তু ভাই টেম্পারেচার হচ্ছে মারাত্মক মারাত্মক। এত বেশি টেম্পারেচার না, জাস্ট নেওয়া যাচ্ছে না, গাড়িতে বসাই যাচ্ছে না। মনে হচ্ছে বাড়ি চলে এরম মনে হচ্ছে। হ্যাঁ, কালকের থেকে ভাবছি যে সকালটা করবো, ভোরবেলাটা করবো, তারপর আবার বিকেলবেলাটা করবো, দিনের বেলাটা আর করবো না। মানে আগে যে গরমকালটা যখন প্রথম শুরু হয়েছিল মে মাসের দিকে, তখন আমি সকালবেলা ট্রিপ করতাম, তারপর আবার বিকেল 5টার পর ট্রিপ করতাম। এটা হচ্ছে ভালো ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে 360 টাকা ভাড়া উঠেছিল, 330 টাকা ভাড়া পেয়েছি 11 কিলোমিটারে। সেই দিকে দেখতে গেলে 330 টাকা ঠিকই আছে, কিন্তু এই দিক দিয়ে আমার দিক দিয়ে দেখতে গেলে যখন জিপিএসে বেড়ে গেলে 1 কিলোমিটার, সেটা আমার দিক দিয়ে লস। কিন্তু যাই হোক, শোষণা টাউনশিপের ভেতরে ছিলাম, শোষণা মানে ঝিলের পাড়ে ছিলাম, মানে ওই শোষণা কলেজের কাছে। ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে এসছে, এটাই বড় ব্যাপার। তো এখানে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এখন হচ্ছে বসে আছি নেক্সট ট্রিপের জন্য। এখানেও খুব একটা ট্রিপ নেই, কারণ প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড। এত গরমে ভাই মানুষ বেরোয় না আমার মতে এত গরমে মানুষ বেরোয় না। তো এখন কিছু করার নেই, এখানে ওয়েট করতে হবে। দেখি কতক্ষণ ওয়েট করতে পারি। যখন ক্যামেরা লাগাতে পারবো নিশ্চয়ই লাগাবো। তো চলো এখানে একটু অপেক্ষা করি। তো তোমাদেরকে আমি বলবো, আমি অলরেডি একটা ট্রিপ করে ফেলেছি। একটি ভালো ভাড়া পেয়েছিলাম, 6 কিলোমিটারের ভাড়া ছিল, প্যাসেঞ্জার দিয়ে রেখেছিল 217 টাকা, কিন্তু উনি আমায় 220 টাকা দিয়ে গেছে। হ্যাঁ, আর এখন আমি আছি হচ্ছে গাছতলার কাছে আছি। যে দিকটা হচ্ছে তোমার কি বলে, গাছতলার কাছে দিয়ে যে ব্রিজটা আমাদের পুরোনোমের সাথে কানেক্ট হয়েছে বা রাইফেল ক্লাবের সাথে কানেক্ট হয়েছে, ওই ব্রিজটার কাছে আছি। আর এর আগে যে ট্রিপটা আমি করেছি, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ট্রিপ পেয়ে যাই। প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে ট্রিপ পাই। হ্যাঁ, অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে, তবেই আমি ট্রিপ পেয়েছি। এবং ট্রিপ পাওয়ার পরে প্যাসেঞ্জারকে নিয়ে পিক আপ করি, মানে যেখানে দাঁড়িয়েছিলাম একটু দোকান থেকে পেয়েছিলাম বলে রেকর্ড করা হয়নি কিছু। আর এই মাত্র সবে ক্যামেরাটা আমি ড্যাশবোর্ডে লাগিয়েছি। হ্যাঁ, এই মাত্র সবে ক্যামেরাটা ড্যাশবোর্ডে লাগিয়েছি। এর আগে লাগানো সম্ভব হচ্ছিল না, কারণ একটাই, কারণ হচ্ছে তোমার ড্যাশবোর্ডে কি ক্যামেরা লাগাও ভাই, যা অবস্থা, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন বিকেল 5টা 14 বাজে, এখন টেম্পারেচার নাকি 38 ডিগ্রি। ঠিক আছে, তো এরকম যদি টেম্পারেচার থাকে তাহলে ভাই ক্যামেরা কোথা থেকে লাগাবো। তো যাই হোক, মোটামুটি এখন একটা প্যাসেঞ্জার ফের পেয়ে গেছি। মানে আগের ট্রিপটা তো প্রচণ্ড ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম, খুব ভালো গল্প করতে করতে দুজন মিলে এলাম। মনেই হলো না যে ভাড়া কাটছিলাম, এতটাই ভালো প্যাসেঞ্জারটা ছিল। খুব কম এরকম প্যাসেঞ্জার পাওয়া যায়। খুব মজার কথা বলতে বলতে এসেছি আর কি। বেশ মজা করতে করতে ট্রিপটা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর এখানে তো প্রায় আধা ঘন্টার উপর বসে আছি গাছতলার কাছে। আর এই মাত্র একটা ট্রিপ পেলাম, প্যাসেঞ্জার যাবে 3.5 কিলোমিটার, মানে সাউথ সিটি মল যাবে। সাউথ সিটি মলটাকে আমি রেড জোন করে রেখেছি, তাও যাচ্ছি, কারণ এই জায়গাটাকে বেরিয়ে যেতে হবে। কারণ এই নাকতলা পাকতলা এরিয়াতে না ঠিকঠাক ভাড়া ঢোকে না। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, নাকতলা এরিয়াতে ঠিকঠাক ভাড়া পাওয়া যায় না। তাই ভাবলাম চিন্তা ভাবনা করে লাভ নেই, এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, তাই আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু এখান থেকে ভেবেছিলাম তেল নেবো, তেল নিতে গেলে ট্রিপ ক্যান্সেল হয়ে যাবে। কারণ এখন একটা যে ট্রিপটা পেয়েছি না, সেটা সাউথ সিটির কাছ থেকে পেয়েছি। এবার আমার গাড়িতে একদম তেল নেই, আগে একটু তেল নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু তেল নিতে পারবো না, কারণ এই পেট্রোল পাম্পে মারাত্মক ভিড়। তাই ভাবলাম যে এ থেকে তেল নেবো ওখানে গিয়ে, মানে প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই সাউথ সিটি মলে ছেড়ে দিই, সাউথ সিটি মল অব্দি চলে যাবে। তারপর ওখান থেকে মানে এতে নিয়ে যাবো, পেট্রোল পাম্পে গাড়িটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে তেলটা নিয়ে নেবো। আর গাড়িতে না রেডিয়েটারে আমার মানে গাড়ি হচ্ছে একটা জিনিস দেখলাম, মানে গাড়ির রেডিয়েটারের না মানে কুলেন্টের জায়গায় কুলেন্টে নেই একটু। হ্যাঁ, একটুও কুলেন্ট নেই। আমি জল ঢেলে দিয়েছি, আর আমার গাড়ি জলে চলছে বলতে পারো তোমরা। ঠিক আছে, মানে জলে চলছে বলতে গেলে, আমি কুলেন্ট সম্বন্ধে কোনোদিনই আমার সেরকম একটা নলেজ ছিল না। তো এর আগে যখন আমি কুলেন্ট ঢেলেছিলাম, আমার মনে আছে প্রায় বহু বছর পর কুলেন্ট ঢেলেছিলাম। বহু বছর বলতে গেলে মানে বহু বছর পর কুলেন্ট ঢেলেছি। এত কম এতে কুলেন্ট ঢেলেছিলাম, মানে গাড়ি ইউজ করার প্রায় 2 বছর পর আমি কুলেন্ট ঢেলেছিলাম গাড়িতে, আমার মনে আছে। তো কুলেন্ট জল হয়ে গেছিলো। যাই হোক, ওপরে আমার গাড়িটাকে না বাঁচিয়ে রেখেছে। আর এবারে কুলেন্ট আমার কবে শেষ হয়ে গেছে, আজ কুলেন্ট কিনবো কাল। মানে কুলেন্টটা এমন একটা জিনিস না, মানে আমি কুলেন্ট সম্বন্ধে এখন আমি রিসার্চ করলাম। ঠিক আছে, যে কুলেন্টটা কী কাজে ব্যবহার হয় বা কী পারপাসে লাগে গাড়িতে, ইঞ্জিনে। তো জেনে আমি শক হয়ে গেলাম, এমন এখানে জিনিস লেখা আছে, পড়লাম এই সম্বন্ধে। অ্যাকচুয়ালি আমি জানতাম না কুলেন্ট এত গুরুত্বপূর্ণ গাড়ির। আমি জানি কুলেন্ট খালি গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা লাগে, রেডিয়েটারে কাজে লাগে, রেডিয়েটারকে ঠান্ডা লাগে, কিন্তু কুলেন্ট না থাকলে কি সমস্যা হয়, গাড়ি গরম হয়ে যেতে পারে। কিন্তু আমার গাড়ি এখনো গরম হয়নি, কারণ গাড়িতে তো হিট টেম্পারেচার সেন্সর আছে। তো আমার গাড়ি এখনো গরম হয়নি, আজ অব্দি এখনো কোনোদিনও আমার গাড়ি গরম হয়নি। ঠিক আছে, যার জন্য আমি হিট টেম্পারেচার সেন্সর আমি কোনোদিনও দেখিনি যে সেন্সরটা জ্বলে আছে। তো যার কারণে আমি বুঝতে পারিনি, ঠিকঠাকই আছে এটাই ভাবি।
কিন্তু এখানে যে প্রবলেমগুলো আমি শুনলাম না, প্রবলেম শোনার পরে ভাই ফিউজ উড়ে গেল। আমার মনে হলো যেন এক্ষুনি কুলেন্ট পাল্টে দিই। 2 দিন আগে কুলেন্ট কিনেছি, গাড়িতে কুলেন্ট রাখা আছে, অথচ আমি কুলেন্ট পাল্টাইনি। 2 দিন ধরে আমি কুলেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর 5 লিটারের ডিস্টিল ওয়াটার নিয়ে ঘুরে বেড়াচ্ছি গাড়ি করে। তো প্রত্যেকদিন সকালবেলায় উঠে ভাবি যে কুলেন্ট চেঞ্জ করবো, কিন্তু প্রত্যেকদিনই ভুলে যাই ঘুম থেকে উঠে। তো আজকে আর সকালবেলায় চেঞ্জ করবো না, আজকে গরম গাড়িতেই কুলেন্ট পাল্টাবো। হ্যাঁ, গরম গাড়িতে কুলেন্ট কি করে পাল্টা দেয় সেটাও একটা আলাদা পার্ট আছে, ঠিক আছে? সেটা করে ওরকম গরম গাড়িতে কুলেন্ট পাল্টে দেবো। মানে আগে ড্রেন করে নিতে হবে, তারপর ঢালতে হবে। আগে চিপি করলে সোজা মুখ ঘুরে যাবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো সেটাই করবো আজকে কি কুলেন্টটাকে পাল্টে নেবো। চলে এলাম সাউথ সিটি মল। হ্যাঁ, সাউথ সিটি মলে চলে এসেছি, কিন্তু এখন গাড়িতে তেল ভরতে যেতে হবে। আর মলে এসেছি, ভালোই হয়েছে ভাই, একদম রিল্যাক্সে যাবো, গিয়ে তেল ভরতে পারবো, সেরকম আমার জায়গা আছে। তেল ভরে আবার ওই ফাঁকেতেই ঢুকে যাবো আবার ফের, একদম আলাদা একটা হিসাব, ঠিক আছে? আবার সাউথ সিটি মলের ভেতর থেকে যে সমস্ত বুকিং গুলো ঢুকছে না, একটা বুকিং এ ভাই হাত দিতে পারছি না। ভাড়াটা ভালোই দিচ্ছিল, 5 কিলোমিটার 176 টাকা দিচ্ছিল। বুকিংটা দেখলাম, ঠিক আছে? এর আগেও 2-3টে বুকিং দেখেছি, বেশ ভালো বুকিং, ঠিক আছে? তারপরেও না মানে একটু ইচ্ছা করে ভাড়া বাড়ালাম, বলি 200 টাকা করি, জাস্ট 20 টাকা বাড়ানোর জন্য ভাই ট্রিপ পাচ্ছি না নাকি? এত বাজে অবস্থা, এই জন্য সাউথ সিটিতে আমি আসি না, ঠিক আছে? 20 টাকা বাড়ানোর জন্য ট্রিপ পাচ্ছি না। আর অন্যান্য জায়গা থেকে আমি 50, 60, 70, 80 যেমন পারি তেমন বাড়িনি, ঠিক আছে? 50-60 টাকাতে বেশিরভাগ ক্ষেত্রে আমি 50 টাকা বাড়াই। সেখানে ভাই 20 টাকা বাড়ানোর জন্য ট্রিপ পাচ্ছি না। এই জন্য না সাউথ সিটিকে রেড জোন, মানে যত মল আছে কলকাতা শহরে সব রেড জোন গুলো রেখেছি আমি। কারণ এইসব জায়গায় গিয়ে কোনো লাভ নেই, লাভের গুড় পিঁপড়ায় খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। এমন পরিমাণে জ্যাম বাড়বে যে ভাই প্রফিটের তো হবেই না, বলে যা কামছি তার থেকে বেশি চলে যাবে। আমি এখন আর একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, গাড়ি খিদে পেয়ে গেছিলো ভাই, গাড়ি থেকে একটু তেল খাইয়ে দিয়েছি। তেল খাই দেওয়ার পরে 630 টাকা তেল খাইছি আজকে, ঠিক আছে? 630 না 631 টাকা, 1 টাকা কেন বাদ দেবো ভাই, 1 টাকা করে ভ্যালু আছে আমার কাছে। তো যাই হোক, 631 টাকা তেল ভরেছি গাড়িতে। ভরে এখন হচ্ছে বেরিয়ে পড়লাম সাউথ সিটির উদ্দেশ্যে। একটা ট্রিপ পেয়ে গেছি, 4 কিলোমিটার যাবে, 160 টাকা ভাড়া। 4 কিলোমিটারও না, আসার পথে 3.5 কিলোমিটার নিয়ে এসেছি 160 টাকা। যাওয়ার পথে ওরকমই 3.5 থেকে 4 কিলোমিটার হবে, 160 টাকা পাবো। তো সলিড ট্রিপ। আমি এরকম সলিড ট্রিপগুলোকে দেখে মারি, ঠিক আছে? আর আজকে শুক্রবার, আজকে হচ্ছে বিকেলবেলাতে বেশি ইনকাম হওয়া উচিত। শুক্র, শনি, রবি, এই 3 দিন সব থেকে বেশি ইনকাম হয় বিকেলে, ঠিক আছে? কিন্তু আমার পেট কিনকিন করছে বলে আমার মনে হচ্ছে বাড়ি চলে যেতে হবে। ও দাদা, গাড়িটাকে সরাও। অ্যাটিটিউড ভাই আলাদা লেভেলই। এখন একটা ভাড়া পেয়ে গেছি বললাম, আর একজন ছেলে হচ্ছে একটা R15 কিনে, ঠিক আছে? এমন ভাবে বিড়ি ফুঁকছে, আলা কি অ্যাটিটিউড, মানে কি বলবো, মনে হচ্ছে মার্সিডিজে বাইকে বসে আছে। গাড়িটাকে সোজা করতে পারলো না, বেঁকে গেল আমার গাড়ি, যার জন্য না এই মার্সিডিজটা বেরোতে পারছে। পাশে আমার একটা মার্সিডিজ আছে লাল কালারের, ঠিক আছে? না উনি বেরোতে পারছে, না আমি বেরোতে পারছি। ফালতু ছেলের জন্য টোটাল জায়গাটা ব্লক হয়ে গেল। আমি হচ্ছে তোমাদের যেমনটা বললাম যে আমি ফের আসছি নেতাজি নগরের দিকে। হ্যাঁ, ওটাও 3.5 কিলোমিটারের ট্রিপ ছিল, পেয়ে গেছিলাম 160 টাকা। এবারে এখন একটা ট্রিপ পেয়েছি, এটা হচ্ছে 5 কিলোমিটার হবে হয়তো। হ্যাঁ, 5 কিলোমিটারই হবে এক্স্যাক্ট। 5 কিলোমিটারে 200 টাকা ভাড়া নিয়েছি। তো প্যাসেঞ্জারটিকে প্রথম যখন রিকোয়েস্ট করে তখন ডিক্লাইন করে দিচ্ছিল কনস্ট্যান্টলি, তারপরে দেখি অ্যাকসেপ্ট করেছে। তো প্যাসেঞ্জারকে আমি পিক আপ তো করতে যাচ্ছি, কিন্তু যেই জায়গা থেকে পিক আপ করতে যাচ্ছি না সেই জায়গাটা খুব একটা ভালো জায়গা না আমার মতে, কারণ গাড়ি ঘোরানো নিয়ে বিশাল সমস্যা আছে, এই একটা ব্যাপার, ঠিক আছে? তো গেলে ভেতরে ঢুকে বুঝতে পারবো যে কি ব্যাপার, গাড়িটা মানে ঢুকবে কি ঢুকবে না। কারণ হচ্ছে আমি যাব হচ্ছে রাইফেল ক্লাবের যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের গা ঘেসে গেছে ভেতর দিকে ঢুকে, ওইদিকে সরু রাস্তা মেন ব্যাপার। তো অনেকদিন হয়ে গেছে ওই দিকটা ঢুকিনি, ঠিকঠাক খেয়াল পড়ছে না মানে এক্সাক্ট কি অবস্থা হয়ে আছে ওখানে। তো গেলে পরেই বুঝতে পারবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো গড়িয়ার আশেপাশে। তো 200 টাকা হয়ে যাবে, যথেষ্ট ভালো একটা ভাড়া পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে সোজা পিক আপ করে নিই। তা আমি এখন হচ্ছে প্রায় 1 ঘন্টা পর বুকিং পেলাম। 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা, পুরো 7টার সময় এসেছিলাম, আর এখন বাজে হচ্ছে সময় 8টা, রাত্রি 8টার সময় বুকিং পেলাম। তাও অ্যাকচুয়ালি না ঠিকঠাক অ্যামাউন্টে পাচ্ছি না, যার কারণে আমি যাচ্ছিলাম না। হ্যাঁ, সাউথ সিটি মলের একটা বুকিং পেয়েছি, তাও 165 টাকায়। এর আগে আমি 175 টাকায় সাউথ সিটি মলের বুকিং পেয়েছি। 175 টাকার বুকিংটা আমি কি করেছি, 20 টাকা বাড়ানোর চক্করে, মানে 200 টাকা করার চক্করে হাতছাড়া করেছি। যখন আমি এখানে ঢুকেছিলাম তখনই আমি সঙ্গে সঙ্গে না 175 টাকার বুকিং পেয়ে গেছিলাম, কিন্তু আমি যাইনি, ইচ্ছা করেই যাইনি। কারণ হচ্ছে আমি ইচ্ছা করে রিকোয়েস্ট পাঠাইনি, কারণ আমি যদি রিকোয়েস্ট পাঠাতাম না তাহলে প্যাসেঞ্জারের চর্বি
প্যাসেঞ্জারের চর্বি বলছি, মানে আমারই চর্বি হয়ে গেছে বলতে পারো। কারণ প্যাসেঞ্জারকে, যে প্যাসেঞ্জারকে আমি রিকোয়েস্ট পাঠাতাম, সেই প্যাসেঞ্জারটিকে আমি 200 টাকা রিকোয়েস্ট পাঠাই এবং আমি ট্রিপটা হাতছাড়া করে ফেলি। তারপরের থেকে আমার 1 ঘন্টা পুরো বসে থাকতে হয় এবং খুব একটা ভালো ট্রিপ পাই না, কারণ হচ্ছে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়। আর প্রত্যেক কথা ট্রিপ না প্রায় 1.5-2 কিলোমিটার দূর দূর থেকে, যার জন্য ওয়েট করছিলাম। পুরো 1 ঘন্টা বসার পরেই কাজে বেরোলাম। তো দেখা যাক কত দূর কী করতে পারি, কী ইনকাম হয় না হয় তোমাদের বলবো। তবে হ্যাঁ, এখন যে লাস্ট ট্রিপটা সেটা হচ্ছে 165 টাকার পেয়েছি, নিয়ে যাবো হচ্ছে সাউথ সিটি মল। আমার মনে হয় 5 কিলোমিটার রাস্তা হবে, 5 কিলোমিটার 165 টাকা, বুঝতে পারছি। আগের ট্রিপটাতে ভাই 4.5 কিলোমিটারে 200 টাকা পেয়েছি, আর 5 কিলোমিটার রাস্তা নিয়ে যাচ্ছে 165 টাকায়, বুঝতে পারছি। এই হচ্ছে কপাল। এক এক সময় প্রফিট হয় বেশি, এক এক সময় অনেক কম প্রফিট হয়। তো দেখা যাক কী হয়, গেলেই বুঝতে পারবো। আমি চলে এসেছি সাউথ সিটি মল। হ্যাঁ, সাউথ সিটি মলে তো চলে এসেছি, কিন্তু ভাই এখানে আসার পরে সবই নন এসি ট্রিপ। হ্যাঁ, নন এসি ট্রিপ দেখে না পুরো আমার মাথা চক্ষু চরক গাছ যাকে বলে, সেরকমই একটা ব্যাপার। কারণ নন এসি ট্রিপ আমি করি না, তোমরা সবাই জানো। আর তারপরে দেখছি যে মানে যেই ট্রিপটা আমি এনেছিলাম, আমাকে ম্যাপে দেখিয়েছিল, ইন্ডিয়া ম্যাপেতে দেখাচ্ছিল 5 কিলোমিটার। আমি 5 কিলোমিটার 175 টাকা পেয়েছিলাম, সেই ট্রিপ আমি ছেড়ে দিয়েছি। আবার 5 কিলোমিটার ট্রিপ পেলাম 165 টাকায়, তাই আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখছি ভাই 6 কিলোমিটার হয়ে গেল ট্রিপটা। মানে সেই লেভেলেরই মানে লস করলাম আর কি, ভীষণ পরিমাণে লস করেছি। মানে এত পরিমাণে লস ভাই কোনোদিন হয়নি এই অফিস টাইমে ভাই, সেই লেভেলেরই জ্যাম, ঠিক আছে। আর প্যাসেঞ্জার কি, মানে কি বলো, প্যাসেঞ্জারকে ক্যান্সেল করতে হবে মনে হচ্ছে। আর একটা প্যাসেঞ্জারের বুকিং ঢুকে গেছে। আমার মনে হয় না তুলতে পারবো প্যাসেঞ্জারটাকে, ফোনই ধরে না ভাই, কি বলবো, এত ব্যস্ত। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমি চলে এলাম সাউথ সিটি মল। এবং সাউথ সিটি মল থেকে ওখানটা এমন অ্যাটিটিউড করছে সিকিউরিটি, মনে হচ্ছিল না সিকিউরিটিকে নেমে না 2-4 ঘা দিই চত্থাপড়, ঠিক আছে। কারণ ভাই সেই নেক্সট লেভেল অ্যাটিটিউড ভাই, মানে প্যাসেঞ্জার নামাতে দিচ্ছে না, তার আগে চলো চলো চলো, প্যাসেঞ্জার নামলেও গাড়ি থেকে ঢাক 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 করে মারছে। গাড়ির মধ্যে যেন সেটার বাবার গাড়ি, ঠিক আছে। তো যাই হোক, কপালটা এতটাই খারাপ, সাউথ সিটির ভেতরে যতক্ষণ ছিলাম ততক্ষণ, মানে যতক্ষণ অবধি বেরোয়নি ততক্ষণ অবধি না কেউ, মানে এত কটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, রিকোয়েস্ট পাঠাচ্ছি ভাই, কেউ রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করছে না। কি আমি একটু বেশি টাকায় পাঠাই, সবাই জানে আমি বেশি টাকায় পাঠাই, কিন্তু সার্ভিসটাও সেই কোয়ালিটিরই দিই। তেমন একটা 4 কিলোমিটারের ভাড়া ঢুকেছিল, 4 কিলোমিটার ভাড়া ঢুকেছিল দেখে আমি ভাবলাম চলো 160 টাকা পাঠাই। 140 টাকা প্যাসেঞ্জার গাড়ি সার্চ করছিল, এবার 160 টাকা দিলে আমি ছেড়ে দেবো, নয় ছাড়বো, দরকার নেই। তো বলে আমি গাড়ি মুভ করেই যাচ্ছি ধীরে ধীরে, যে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্টটা করলো কখন জানো, যখন আমি পুরো সাউথ সিটি থেকে বেরিয়ে মেন রোডে চলে এসেছি, তখন আমাকে এখন এই একটা প্যাসেঞ্জারের জন্য আমাকে মোটামুটি এখন 500-600 মিটার 700 মিটার ঘুরতে হবে। হ্যাঁ ঠিকই শুনেছো, হ্যাঁ 500-600 মিটার ঘুরতে হবে এখন, খালি একটা প্যাসেঞ্জারের জন্য। এতটাই মানে বাজে আর কি, মানে কি বলবো, ইডিয়েট কাকে বলে দেখেছো, মেয়েটাকে দেখলে হাত দেখিয়ে ভাই, মানে আমাকে হাত দেখিয়ে আটকে রেখেছে, ট্রাফিক এখানে খুলে আছে, ও আমাকে হাত দেখিয়ে আটকে রেখেছে। মানে ইডিয়েট টাইপের ভাই প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার থেকে শুরু করে ভাই রাস্তার পাবলিকও পাওয়া যায়, ঠিক আছে। যতক্ষণ ভেতরে ছিলাম ততক্ষণ অবধি না, মানে এই ট্রিপটাতে আমি 2-3 বার রিকোয়েস্ট পাঠিয়েছি, 2-3 বারই আমাকে নেয়নি, ঠিক আছে। নেয়নি ডাজেন্ট ম্যাটার, নাও নিতে পারে, যার যার ব্যক্তিগত ব্যাপার, নেয়নি। কিন্তু ভাই যখন বেরিয়ে গেলাম তখন গিয়ে নিলে, তারপর ভাবছিলাম যে একটু ফোনটা রিসিভ করলে ভেতরে একটু মানে দাঁড়িয়ে যেতে পেট্রোলের কাছ সাথে, তাও ভাই রিসিভই করে না ফোন, মানে ফোন রিসিভ করতে 1 বছর লাগিয়ে দিল। তত করে পুরো বেরিয়ে গেলাম, আবার ঘুরে যেতে হচ্ছে। ভাবছিলাম ক্যান্সেল করে দেবো, তারপর ভাবলাম তুই ক্যান্সেল করি না, আমারই রেপুটেশন খারাপ হবে, ওই জন্য ভাবলাম থাক, দরকার নেই ক্যান্সেল করার, করেই দিই। এমনি তো আমাকে যেতে হবে, এমনিতেও যেতে হবে, কাজটা করেই দিই, আবার গোল করে ঘুরছি আর কি। আমি এখন চলে যাচ্ছি বাড়ি। হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি, ঠিকই শুনেছো। লাস্ট প্যাসেঞ্জারকে পিক আপ করেছিলাম আমি থেকে তোমার কি বলে সাউথ সিটি মল থেকে, তারপরে আর প্যাসেঞ্জার আমি নিইনি। কারণ হচ্ছে নিইনি বলবো না, পেয়েছি অনেক কটা ট্রিপ, কিন্তু অনেক দূর দূর থেকে পিক আপ হচ্ছিল, প্রায় 2.5 কিলোমিটার 2 কিলোমিটার। তত দূর পিক আপ করতে যাওয়ার থেকে ভাই আমার বাড়ি 4 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার বাড়ি চলে যাওয়া ভালো। আমি 1/2 ঘন্টা ধরে ট্রাই করলাম একটা ট্রিপের, কিন্তু ট্রিপ পেলাম না। লাস্টে বাধ্যতামূলক কী করলাম, বাড়ির দিকে এখন মুভ করছি। হ্যাঁ বাড়ির দিকে মুভ করছি, এখন যাবো হচ্ছে সোজা বাড়িতে যাব। তারপরে দেখা যাক কি হয়। মানে ইনকামের ব্যাপারটা তোমাদের বলে দিই আগে, ঠিক আছে। আমি হচ্ছে অ্যাকচুয়ালি না ভীষণ টায়ার্ড লাগছে আমার আজকে, না 8টার আগে বাড়ি আসার কথা ছিল, সেখানে 9:33 হয়ে গেছে, মানে অনেকটাই লেট করে দিয়েছে। 8টার আগে বাড়ি আসার কথা ছিল, 9:33। আর সবার আগে না তোমাদের ইনকামের ব্যাপারটা বলে দিই। টোটাল আমি ব্যবসা করেছি আজকে 2000 টাকা। হ্যাঁ 2000 টাকা টোটাল ব্যবসা করেছি, আরও হতো, কিন্তু আজকে অনেক লেটে বাড়ি থেকে বেরিয়েছি 11টার সময়। 11টার সময় ফার্স্ট ট্রিপ পাই, ঠিক আছে। এবার তোমার যদি আমার আগের কোনো ভিডিওগুলো দেখে থাকো, পার ডে 2000 টাকা ইনকাম করতাম, আজকে 2000 বাড়ি নিয়ে সে 1200 টাকা ইনকাম করেছি। কেন 2000 টাকার ব্যবসা করলে 200 টাকা কোম্পানিকে দিতে হয়,
থাকে 1800 টাকা। 600 টাকার তেল ভরেছি, 600 টাকার তেল খরচা হয়নি, মোটামুটি তোমরা ধরতে পারো 30, 30, 60, 70 মনে হচ্ছে 100, মানে 20 কিলোমিটার, 40, মানে 200 টাকার তেল গাড়িতে বেঁচে গেছে। 400 টাকা তেল খরচা হয়েছে। হ্যাঁ, আমি যে 2000 টাকার যে ব্যবসা করেছি, 2000 টাকার মধ্যে না 400 টাকা তেল খরচা হয়েছে আর 200 টাকার তেল বেঁচে গেছে। ঠিক আছে, তো 2000 টাকা থেকে 200 টাকা কোম্পানির, 400 টাকার তেল খরচা হয়েছে, মানে 600 টাকা টোটাল খরচা হয়েছে। আর আমার কাছে বাঁচে হচ্ছে 1400 টাকা। নেট আর্নিং আজকে 1400 টাকা করেছি। 1400 টাকা করে বাড়ি চলে যাচ্ছি, কারণ হচ্ছে আর ট্রিপ পাচ্ছি না। আর সামনে দেখো স্কুটিতে দেখো মহিলাটি একটি বাচ্চা নিয়ে আছে। ঠিক আছে, এত ছোট্ট বাচ্চা, মানে কিভাবে এরা স্কুটি করে যায় আমি এটাই ভেবে পাই। এক্ষুনি রিক্সার মুখটা ভাই বাচ্চাটার গায়ে লাগতো। কিভাবে ভাই এরা রিস্ক নিতে পারে আমি বুঝতে পারি না, এত রিস্ক কি করে নেয়। তো যাই হোক, তোমাদের ইনকাম সম্বন্ধে বলে দিয়েছি। মোটামুটি 2000 টাকার মতো 200 টাকা কোম্পানিকে দিয়েছি, 1800 টাকা বাঁচে। 600 টাকার তেল করেছি, কিন্তু 600 টাকার তেল খরচা হয়নি, খরচা হয়েছে 400 টাকার তেল। 400 না, সরি 500 টাকা তেল খরচা হয়েছে। 400 টাকা বলছিলাম, 500 টাকা তেল খরচা হয়েছে। কেন আমার এখানে, হ্যাঁ 500 কি তারও বেশি খরচা হয়ে গেছে, 600 টাকাই ধরে না খরচা হয়ে গেছে। কারণ আমার হিসাব হচ্ছে 60 কিলোমিটারে ঘরে থাকা তোর কথা, ঠিক আছে, সেখানে আমি 72 কিলোমিটারে ঘরে যাচ্ছি, মানে 12 কিলোমিটার আছে। তার মানে 550 টাকা তেল খরচা হয়েছে। ঠিক আছে, তো 600 টাকাই ধরলাম তেল খরচা হয়ে গেছে। নেট আর্নিং 1200 টাকা হয়েছে। 1200 টাকা ইনকাম করে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, বেলা 11টার সময় কিন্তু আমি বেরিয়েছি, তারপরে সন্ধ্যেবেলায় ফেসে গেছি অফিস টাইমে। মেন যে টাইম অফিসের, ঠিক আছে, যেই টাইমে ভালো ইনকাম হয় সেই টাইমে আমি পুরোপুরি ফেসে গেছিলাম, যার কারণে আমার ব্যবসাটা অনেকটা লস হয়ে গেছে। আর এখন হচ্ছে সাউথ সিটিতে যে প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে গেলাম, ওই ট্রিপটাতেও লস হয়ে গেছে। তোমাদের বললাম আমি লসটা কীভাবে হয়েছে। তো লস হয়ে গেছে মোটামুটি, ঠিকই আছে। আমি এসি চালিয়ে বাড়ি যাচ্ছি, কারণ আমার এসি ছাড়া একদমই গাড়ি চালাতে পারি না। বিকজ এখনও আমি অলরেডি প্রচুর টায়ার্ড। ঠিক আছে, প্রচণ্ড টায়ার্ড, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে কি বলবো আর তোমাদের। আমি চলে এসেছি আমার গ্যারেজে। হ্যাঁ, আমি আমার গ্যারেজে চলে এসেছি। তোমরা যেমন দেখছো আমি গ্যারেজে দাঁড়িয়েছি, আর এখন সময় হচ্ছে রাত্রি 10টা বাজে। ঠিক আছে, রাত্রি 10টা বাজে। আর ইনকামটা তোমাদের একটু দেখিয়ে দিই, যেটা দেখলে তোমরা বিশ্বাস করবে সবসময়। ঠিক আছে, এই হচ্ছে ইনড্রাইভ। ভাই আমাদের এখান থেকে নাকি এখনও ভাড়া পাওয়া যাচ্ছে, দেখো রিজেন্ট পার্ক যাবে লোল। তো এই হচ্ছে টোটাল, দেখো 2011 টাকা টোটাল ব্যবসা করেছি, যার মধ্যে 196 টাকা কোম্পানি কেটেছে। ঠিক আছে, এত আলো পড়ছে না, 196 টাকা কোম্পানি কেটেছে। আর ওপরে দেখো এই 1814 টাকা টোটাল ইনকাম হয়েছে। তো টোটাল তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম 1814 টাকা ইনকাম হয়েছে, যার মধ্যে 600 টাকা তেল খরচা, 1200 টাকা নেট ইনকাম। ঠিক আছে, তো 1200 টাকা ইনকাম করে বাড়ি ফিরলাম। আরামসে 1500 টাকা হয়ে যেত, কিন্তু আমি অনেক লেট হয়ে গেছে আজকে বেরোতে। দেখি কালকে থেকে একটু ঠিকঠাক সময় মতন বেরোতে হবে, কারণ আগে সকাল 7টার মধ্যে 7:30টার মধ্যে কাজে বেরোতাম। এবং সেটা মেনটেন করতে পারছি না, কারণ এখান থেকে এখনও সকাল থেকে কাজ ঢুকছে না, কারণ এখনও স্কুল খোলেনি। আমাদের স্কুলগুলো খুললে তবে ভোরবেলা থেকে ট্রিপগুলো পাওয়া যাবে ঠিকঠাক। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে। তো চলো টাটা, বাই বাই।